আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। ভূতের গল্প আমি অনেক শুনেছি, ভূতের গল্প বইতে পড়েছিও আমি অনেক, পড়তে ভালো লেগেছে সেগুলো, কিন্তু ভূত পেতে আমার বিশ্বাস কখনো হয়নি। নিজে কখনো ভূত দেখিনি, তাই ভূতের গল্প শুনে কখনো ভয়ও পাইনি। ভেবেছি ওসব গাল গল্প, কিন্তু জীবনে একবার ভূত দেখেছিলাম, একেবারে জ্যান্ত ভূত। সেই জ্যান্ত ভূতের কথা ভাবলে এখনো ভয়ে গা ছমছম করে। মনে হয় যারা ভূতের গল্পে বিশ্বাস করে না তাদের গল্পটা শোনাই। ভূত দেখার ঘটনা সেই আমার প্রথম আর শেষবার। এবার ঘটনাটা বলি। আমরা চার বন্ধু দিনের মধ্যে সবসময় প্রায় একসঙ্গেই থাকতুম। আমি, শতদল, বঙ্কু আর ভূত। আমরা তিনজনে একই পাড়ায় থাকতুম, আর ভূতর কেউ ছিল না। সে থাকতো ভবানীপুরের একটা মেসে। আমরা চারজনেই একটু ডান পিটে স্বভাবের ছেলে ছিলুম। মরা পড়ানো আমাদের একটা প্রধান কাজ ছিল। এছাড়া যাত্রা থিয়েটারের দল ছিল আমাদের। রাত জেগে জেগে আমরা যাত্রা থিয়েটার করতুম বলে আমাদের বাড়িতে বকুনি খেতে হতো খুব। তা আমরা সেসব কেয়ার করতুম না। আর ভূতর এক পিসেমশাই থাকতো গ্রামে। সেখান থেকে মানি অর্ডারে ভূতর নামে টাকা আসতো লেখাপড়ার খরচ চালাবার জন্য। যাত্রা করে যখন বাড়ি ফিরতুম তখন অনেক রাত হয়ে যেত। সেদিন আর ভূত তার ভবানীপুরের মেসে ফিরে যেতে পারতো না। আমাদের কারো বাড়িতেই শেষ রাতটা শুয়ে কাটাতো। তারপর ভোর হতে না হতেই আবার হেঁটে হেঁটে তার মেসে চলে যেত। আমাদের বাবা মারা জেনেই গিয়েছিল যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই আমরা যা খুশি করতুম, কারো উপদেশ বা আদেশ শুনতুম না। এমনি করে যখন আমরা আড্ডা দিয়ে বেড়াতুম, তখন একদিন রাত 2টোর সময় ভূত আমাকে ডাকতে এলো। আমি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছি। ভূত এসে বাইরে থেকে আমার নাম ধরে ডাকতে লাগলো। ভূতর গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। জানালা খুলে বললাম, কে রে ভূত? ভূত বললে, হ্যাঁ তুই একবার বাইরে আয়, খুব জরুরি একটা দরকার আছে। আমি বাইরে এলাম। বললাম, কি রে এত রাত্রিরে কি জরুরি দরকার? ভূত বললে, তুই একটা গামছা নিয়ে আয়, শ্মশানে যেতে হবে। আমাদের মেসের করুণাদা মারা গেছে। করুণাদা মানে করুণাকান্ত বিশ্বাস। ভূতদের মেসে থাকতো আর কলেজে পড়তো। আর শনিবার দেশে যেত, আর রবিবারটা সারা দিন দেশের বাড়িতে কাটিয়ে সোমবার সকালে আবার কলেজ করতো। বললাম, আজ তো শনিবার, করুণাদা দেশে যায়নি? ভূত বললে, না শরীরটা খারাপ ছিল বলে দেশে যায়নি। বললাম, কিসে মারা গেল রে? ভূত বললে, হার্ট ফেল করেছে। মেসের অন্য লোকেরা কেউ নেই, সবাই যে যার দেশে চলে গেছে। শ্মশানে যাবার লোক পর্যন্ত কেউ নেই, তাই তোদের ডাকতে এসেছি। এখন শতদল আর বঙ্কুর বাড়িতে গিয়ে তাদের ডাকতে হবে। এরকম ঘটনা আগে অনেক ঘটেছে। মরা পোড়ানোকে আমাদের একটা সমাজ সেবা বলে মনে করতুম। পৃথিবীতে যাদের কেউ নেই তাদের জন্য আমরা ছিলুম। বাড়ির ভেতর থেকে একটা গামছা নিয়ে এসে বললুম, চল। আমি আর ভূত শতদলের বাড়িতে গেলুম। তাকে ডাকতে সেও একটা গামছা নিয়ে বেরিয়ে এলো। তারপর গেলুম বঙ্কুর বাড়িতে। সেও গামছা নিয়ে তৈরি হয়ে এলো। শীতকালের রাত, কনকনে ঠান্ডা হাওয়া। আমরা চারজন সেই ঠান্ডাতে হি হি করে কাঁপতে কাঁপতে চললাম ভবানীপুরের ভূতদের মেসের দিকে। আমি ভূতকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, করুণাদার বাড়িতে একটা খবর দিয়েছিস তো? ভূত বলল, করুণাদার বাবাকে একটা টেলিগ্রাম করে দিয়েছি, কিন্তু টেলিগ্রাম পেতে পেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আর অপেক্ষা করতে চাইনি। দেশে করুণাদার থাকার মধ্যে আছে একমাত্র এক বুড়ো বাবা, কিন্তু বুড়ো মানুষ কি এত তাড়াতাড়ি আসতে পারবে? করুণাদার ভাই বোন তো কেউই নেই।
আমরা ভাবতে লাগলাম তা বটে, ততদিন অপেক্ষা করা চলবে না, তাই দাহ কর্মটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। প্রথমে আমরা গেলুম একটা দড়ির খাটিয়া কিনতে। দামটা ভূতই দিলে। সেই খাটিয়া মাথায় করে নিয়ে ভূত আমাদের আগে আগে চলতে লাগলো। ভূতদের মেসটা একটা একতলা বাড়িতে। আমরা আগে অনেকবার ভূতদের মেসে এসেছি। 4 জন ছেলে থাকতো একটা ঘরে। ঘরটাও ছোট, বাড়িটাও পুরনো। পালা করে সবাই রান্না বান্না করে খেত। আমরা যখন বাড়িটার ভেতরে গেলাম তখন দেখি করুণাদার মৃতদেহটা এক কোণে চাদরে মুখ ঢাকা অবস্থায় পড়ে আছে। ভূত বললে, আয় আমরা সবাই মিলে করুণাদাকে ধরে খাটিয়ার উপর তুলি। করুণাদা এমনিতেই পাতলা মানুষ, বেশি মোটা সোটা নয়, আমাদের তুলতে বেশি কষ্ট হবে না। তারপর ভূত ঘরটা সদর দরজায় তালা লাগিয়ে দিয়ে বলল, এবার খাটিয়াটা কাঁধে তোল। বলে চেঁচিয়ে উঠল, বল হরি। আমরা 3 জনে বলে উঠলুম, হরি বল। এইরকম চেঁচাতে চেঁচাতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় পড়লুম। বড় রাস্তাটা দিনের বেলায় লোকের আর ট্রাম বাসের ভিড়ে চলা যায় না, কিন্তু তখন প্রায় রাত 3টে, তাই একেবারে ফাঁকা। আমাদের চলতে কোনো কষ্ট হলো না, শুধু বড্ড শীত করতে লাগলো। কিন্তু শ্মশান বেশি দূরে নয়, একবার সেখানে গিয়ে পৌঁছতে পারলে চিতার আগুনে গা গরম হয়ে যাবে। ওই আশায় আমরা করুণাদাকে নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলাম। হাজারা রোডের মোড়ে আসতেই ভূত বললে, তোরা এইটুকু রাস্তা 3 জনের বই নিয়ে চল, আমি ততক্ষণে দৌড়ে শ্মশানে গিয়ে সব ব্যবস্থা করে রাখি গে। আমরা রাজি হয়ে গেলাম। মোড়া পোড়ানোতে আমরা সেই বয়সে ওস্তাদ হয়ে গিয়েছিলাম। কাঠ কিনতে, পুরুতমশাইকে ডেকে আনতে অনেক অনেক সময় নষ্ট হয়, তার চেয়ে আগে একজন সব ব্যবস্থা করে রাখলে অনেক সময় বাঁচে। আমরা বললাম, তাই যা, তুই দৌড়ো। শতদল সামনের দিকে ছিল। সে একলা খাটিয়ার মাঝখানে কাঁধ দিয়ে কোনো রকমের লাশটা বয়ে নিয়ে চলতে লাগলো। তার গায়ের জোর বেশি ছিল। যখন আমরা শ্মশানে গিয়ে পৌঁছলুম তখন ভেবেছিলাম পুরুত রেখে কাঠ টাট কিনে ভূত আমাদের জন্য সেখানে তৈরি হয়ে আছে। আমরা শুধু গিয়ে পৌঁছাবো আর লাশ পোড়ানো শুরু করে দেব। কিন্তু কোথায় কি ভূত দেখা নেই। ভাবলাম ভূত হয় শীতের চোটে বাইরে গরম চা খেতে গেছে, কিন্তু না। আমরা বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক ডাকাডাকি করলাম, কোথাও ভূত দেখা নেই। অনেকক্ষণ 3 জনে তার জন্য অপেক্ষা করেও ভূত দেখা পেলাম না। আমরা জানতাম ভূত খুব কাজের ছেলে। বিশেষ করে মরা পোড়াবার ব্যাপারে যতবার ভূতের সঙ্গে মরা পোড়াতে শ্মশান এসেছি ততবার যা কিছু করবার সেই সব কিছু করেছে। কাঠ কেনা থেকে আরম্ভ করে মুখে আগুন দেওয়া পর্যন্ত সমস্ত কিছু। ভাবলাম নিশ্চয়ই সে এখনই এসে পড়বে, নিশ্চয়ই সে কোনো একটা ব্যাপারে কোথাও আটকে পড়েছে। শতদল বললে, আর একটু অপেক্ষা করা যাক, সে এলে তখন তাকে কাঠ কিনতে পাঠাবো। ও সব কাজ তো বরাবর ভূতই করেছে, সে সব জানে। অনেকক্ষণ পর্যন্ত যখন ভূত এলো না তখন বঙ্কু বলল, বোধহয় এখানেই কোথাও সে ঘুমিয়ে পড়েছে, যা শীত। এই বলে বঙ্কু চিৎকার করে ডাকতে লাগলো, ভূত, ভূত আছিস? কেউ সে ডাকে সাড়া দিলে না। শ্মশানের ভেতর তখন আরো 2-3টে চিতা জ্বলছিল। আমরা সেই চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে আগুনে গা হাত পা গরম করতে করতে ভূতের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের খুব রাগ হতে লাগলো ভূতের ওপর। সেই আমাদের বাড়ি থেকে ডেকে আনলো আর সে নিজেই কিনা ডুব মারলে। অথচ করুণাদা আমাদের কেউ নয়, বন্ধু তো নয়, বরং ভূতরই বলতে গেলে এক মেসের সঙ্গী। ভূত যদি আমাদের ডাকতে না আসতো তো আমাদের দায় পড়েছিল করুণাদাকে এত কষ্ট করে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে শ্মশানে নিয়ে আসতে। কিন্তু ঘড়িতে যখন ভোর 4টে বাজলো তখন আর অপেক্ষা করতে পারা গেল না। তখন আমি কাঠ কিনতে গেলাম আর শতদল গেল পুরুতমশাইকে ডাকতে। যখন আমি কাঠ কিনে নিয়ে এসেছি তখন পুরুতমশাই এসে হাজির। শ্মশানের ডোমেদের ডাকা হলো, তারা চিতা সাজাতে লাগলো। তারা শেষকালে করুণাকে গঙ্গার জল ছিটাবার জন্য মুখের ঢাকনাটা খুলে ফেললো। আমরা মরার মুখের দিকে চেয়ে চমকে উঠেছি। এ কার মুখ? এ তো করুণাদার মুখ নয়, এ তো ভূতর মুখ। শতদল বললে, আরে এই তো ভূত, এই তো ভূতর মরা। আমরা সবাই অবাক। আমরা কি তাহলে এতক্ষণ ভূতর মরাকে কাঁধে করে বয়ে এনেছি? আমরা ভয়ে আরো কাঁপতে লাগলাম। আর দাঁড়ালাম না সেখানে। আদি গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে এপারে উঠে যে যার বাড়ি চলে এলাম। ভূতর মরা পুড়ল কি পুড়ল না তা দেখবার সাহস আমাদের রইল না।
এরপর থেকে কেউ ডাকতে এলে আর কারো মরা পোড়াই নেই। ধন্যবাদ। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। প্লিজ বন্ধুরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করুন।